সমর্থন করে এবং তার কাছে আত্মসমর্পণ করে। আহলুল হাদিস কারা? যারা সব সময় হকের উপর থাকবে, কোরআন সুন্নাহ যা বলবে তাই মানবে, কোনো দ্বিধাবোধ করবে না। এখন আমরা কেন আহলুল হাদিস? বড় বড় ইমামরা তারা তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাব করলেন, মালিকি মাযহাব করলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ শাফি মাযহাব করলেন, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাব করলেন। তারপরেও কেন আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নই? কারণ তিনারা কেউ নিজেরা কোনো মাযহাব তৈরি করে যাননি, বরং মাযহাব এসেছে 400 শতাব্দীতে, নিন্দিত 400 ঘৃণিত শতাব্দীতে, 400 হিজরিতে এসেছে মাযহাব। তারা মৃত্যুবরণ করেছেন 80 হিজরিতে জন্ম ইমাম আবু হানিফা, মৃত্যু 150 হিজরিতে, তখন মৃত্যুবরণ করেছেন। তারপর অন্য 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 মানুষরা এসে মাযহাব তৈরি করেছে। এখন প্রশ্ন, আহলুল হাদিসরা তারা কোথা থেকে এসেছে? আহলুল হাদিসরা, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কি আহলুল হাদিস ছিলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি আহলুল হাদিস ছিলেন? এটা প্রশ্ন থাকে, এজন্য এটা আমরা জানব। দেখুন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিতাবুশ শারফ খোলেন, 26 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইযা রাআইতু রাজুলান মিন আসহাবুল হাদিস ফাকান্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যখন আমি কোনো আহলুল হাদিস ব্যক্তিকে দেখি, অথবা আসহাবুল হাদিস ব্যক্তিকে দেখি, অথবা সালাফি ব্যক্তিকে দেখি, তখন আমার মনে হয় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখছি। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, কত বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি, হাম্বলি মাযহাবের ইমাম, তিনি কি বলেছেন সেটাও আমরা জেনে নেই। তিনি বলছেন, তাকে যখন প্রশ্ন করা হলো একটি দল যাবে জান্নাতে, বাকি দল যাবে জাহান্নামে, একটি দল কারা যারা জান্নাতে যাবে? তিনি বললেন, ইল্লাম ইয়াকুনা আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম। যদি একটি দল জান্নাতে যাবে, তারা যদি আহলুল হাদিস না হয়, তাহলে আমি জানি না তারা কারা। সুতরাং স্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে আহলুল হাদিসরাই সেই এক প্রকার হকপন্থী দল। শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসিরের খোলেন, বানী ইসরাঈলের খোলেন, বানী ইসরাঈলের ব্যাখ্যা খুলতে থাকেন, দেখেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালা বা'দুস সালাফ, কিছু সালাফগণ বলেছেন, হাযা আকবারু শারাফিন লিল আসহাবুল হাদিস লিআন্নাহা ইমামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসদের নিকট এটি মর্যাদার বিষয়, এটি সম্মানের বিষয়। লিআন্নাহা ইমামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তাদের ইমাম হচ্ছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা আহলুল হাদিস হবে, সালাফি হবে, হকপন্থী হবে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। সুতরাং স্পষ্টভাবে প্রমাণ হয় প্রকার হকপন্থী দল। শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসিরের খোলেন, বানী ইসরাঈলের ব্যাখ্যা খুলতে থাকেন, দেখেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালা বা'দুস সালাফ, কিছু সালাফগণ বলেছেন, হাযা আকবারু শারাফিন লিল আসহাবুল হাদিস লিআন্নাহা ইমামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসদের নিকট এটি মর্যাদার বিষয়, এটি সম্মানের বিষয়। লিআন্নাহা ইমামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তাদের ইমাম হচ্ছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা আহলুল হাদিস হবে, সালাফি হবে, হকপন্থী হবে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। সুতরাং স্পষ্টভাবে প্রমাণ হয় সালাফি আহলুল হাদিসরাই হচ্ছে হকপন্থী সঠিক দল। সুতরাং আমরা বলবো, আমরা এজন্যই আহলুল হাদিস বা সালাফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।